আরে ইন্সপেক্টর, এসো এসো এসো, ইম্পোর্টেন্ট মাল একটু খেয়ে নাও। দিলখুশ আর টেনশন ফ্রি হয়ে যাবে। কি বললেন আপনি? টেনশন ফ্রি? টেনশন ফ্রি কি করে হবো? টেনশন তো বেড়ে গেল। তোমার খালি সব সময় টেনশন টেনশন টেনশন। ইন্সপেক্টর, কতবার বলেছি নতুন কথা বলো। আজ আমি ফুল মুডে রয়েছি। নতুন কথা কি বলবো আজকে? নতুন কথা হলো আপনার বাবার জম আমাদের কাছাকাছি ঘুরছে। কখন যে প্রাণটা নিয়ে চলে যাবে বলা যায় না। জাস্ট শাট আপ ইডিয়েট। সব সময় সেই বাজে কথা। তুমি পুলিশ না আমি। তুমি আমাদের প্রোটেকশন দেওয়ার বদলে আমার থেকে প্রোটেকশন চাইছো। তার জন্য তো আপনারা দায়ী স্যার। কি বললে? তার জন্য আমি দায়ী। রাইট, ছাড়ো সেসব কথা। আচ্ছা, তুমি জবের কথা বলছিলে না? হ্যাঁ আগে। ইন্সপেক্টর, মদ তো আমি খেয়েছি, নেশা তোমার কি করে হলো? মরণকে যদি এতই ভয় পাও ইন্সপেক্টর, এইখান থেকে সোজা মন্দিরে যাও, ভগবানকে প্রার্থনা করো, তোমার মৃত্যু দোষটা কেটে যাবে। কি কথা বলছেন আপনি? মন্দিরে কেন যাব? এই তো আমার কাছে মন্দির। আপনি হচ্ছেন আমার ভগবান। একটা কথা বলবো স্যার, মন্দিরে গিয়ে সারা জীবন পাথরের মূর্তির সামনে মাথা ঠুকে ঠুকে মরে গেলেও কেউ কিছু শুনবে না স্যার। আগে সেই কথা যদি এখানে বলা যায়, সারা জীবনের সুরক্ষা আর খোরাকের কোনো চিন্তা থাকবে না স্যার। গুড, ভেরি গুড ইন্সপেক্টর, তুমি বহুত চালাক। তুমি জানো না আমি কি করতে পারি। তুমি বিলকুল টেনশন নিও না, জাস্ট রিল্যাক্স। রিল্যাক্স। আমাকে খালি তার নামটা বলে দিও। তার নাম তো জানি না স্যার, কিন্তু তার প্রথম টার্গেট হলো গিয়ে বিগ বস। একদিন না একদিন সে এখানে নিশ্চয়ই আসবে। এই কথাটা আপনি বিগ বসের কানে তুলে দেবেন। ডোন্ট ওয়ারি ইন্সপেক্টর, সেসব কথা আমাকে বলতে হবে না। ঠিক আছে স্যার, আমি আসছি। নমস্কার। আরে স্বপ্না, কি হয়েছে? খোঁড়াচ্ছিস কেন? আজ একটা বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, কিন্তু সংগ্রামের জন্য বেঁচে গেলাম। ঠিক আছে, আমি ডাক্তারকে ফোন করছি। না দাদা, তেমন কিছু হয়নি। তাহলে রেস্ট না নিয়ে কোথায় যাচ্ছিস? না, আমি রেস্ট নিতে যাচ্ছি। স্বপ্না, স্বপ্না, স্বপ্না। হাই স্বপ্না। থ্যাঙ্কস। আই এম সরি। তুই কেন আমার উপর রেগে আছিস আমি জানি, কিন্তু সঙ্গীতার সাথে দাদাকে দেখে তুই কেন এমন রিঅ্যাক্ট করলি আমি কিছু বুঝতে পারলাম না। সঙ্গীতা তোর যেমন বন্ধু, দাদারও ভালো বন্ধু। দাদা বাধ্য করেছিল, তাই তার বন্ধুর বার্থডের গিফট কেনার জন্য সঙ্গীতা তার সঙ্গে গিয়েছিল। দেখলি, কথায় কথায় তোকে বলতেই ভুলে গেছি। এই ফুলটা আমার দাদা তোকে পাঠিয়েছে আর বলেছে তোর বান্ধবীকে বলবি তার কুইক রিকভারির জন্য দিয়েছি। থ্যাঙ্কস। তো
তোর দাদাকেও থ্যাঙ্কস বলে দিবি। ওকে, আমি আসছি, আবার দেখা হবে। নিশ্চয়ই আসবি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আরে কি দেখছিস? সে আমার পাপা, সবসময় বিজনেস ম্যাটারে সে ফরেনে রয়েছে। হোয়াট কোইন্সিডেন্ট। আসছি, টেক কেয়ার। বলি ছাড়ো, আমার দুঃখ করার কিচ্ছু নেই। যত মাল খরচা হচ্ছে হোক, আমার দুঃখ করার কিচ্ছু নেই। কিন্তু এখন বল, সরকারের 100 কোটি টাকার টেন্ডারটা আমার হাতে আসা দরকার। বস, সেই টেন্ডারের জন্য রাঙা সব ব্যবস্থা করে ফেলেছে। আমাদের সেই অনুসারে প্রিপেয়ার হতে হবে। সব সময় সেই রাঙা রাঙা রাঙা। হ্যাট! ভালো করে সবাই কান খুলে শোন, আর একদিনও আমার কানের গোড়ায় ভজর ভজর করবি না। রাঙা রাঙা বলি, যদি রাঙা রাঙা করবি তোদের সবাইকে এক এক করে কেটে ফেলবো। এবার তুই শোন, টেন্ডারটা যেন আমার হাতে আসে। শুনলে তোমরা? আর এই অজগর এখন ফোর্স করবে না, ছবল মারবে না, সবাইকে গোটা গোটা করে কিলবো। স্যার, স্যার কোনো চিন্তা করবেন না স্যার, কাজটা হয়ে যাবে স্যার। আমি আপনাকে পার্সোনাল ফোন করে জানাবো। ঠিক আছে স্যার, নমস্কার। আসুন স্যার, আসুন, বসুন। আপনি কেন কষ্ট করে আসলেন স্যার? ফোন করে দিলে আমি আপনার কাছে পৌঁছে যেতাম। এই তো আপনি আসার আগে সিএম ফোন করেছিলেন, আপনাদের বিষয়ে কথা হচ্ছিল। কি বলছিল ওরা? এবারের টেন্ডারটা স্যার যে করেই হোক আপনারাই পাবেন। এইসবে আর কি দরকার ছিল? দরকার, কুকুর ভারী বিশ্বাসী প্রাণী বলে পুরো দুনিয়া জানে, আপনিও জানেন। আগে কলিযুগে সে তো একটাই বিশ্বাসী প্রাণী। সে নিজে নিজে বিশ্বাসী হয়ে যায় না, তাকে বিশ্বাসী করে তুলতে হয়। বুঝতে পারলাম না স্যার। এই যেমন তার সামনে মাংস লাগা হাড়খণ্ড কি শুকনো রুটি ফেলে দিলে, কিছু না কিছু দিলে সে ভারী বিশ্বস্ত হয়ে লেজ নেড়ে তোমার চারিদিকে ঘোরে। তারপর তাকে লাথি মারলেও কোথাও যায় না। আর কিছু না দিয়ে শুধু তাকে লাথি জুতো মারলে না সে তোমার ঘরে থাকবে, না বিশ্বাসী হবে। একদম ঠিক আছে, আপনি পুরনো খিলাড়ি। আপনি কাজও বোঝেন, কিন্তু মানুষও চেনেন। গুড, হ্যাঁ স্যার, ভেরি গুড। হ্যাঁ স্যার।